এ ছিল ডাকু শিয়াল। তার মনটি ছিল অনেক খারাপ। বনে কেউ তাকে পছন্দ করত না, তার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। এজন্য বনে সে লুকাচুরি করে যাইতো বনে। আরে ডাকু শিয়াল, তুমি কেন এসেছো আমাদের এই ছোট্ট বনে? তুমি কি জানো তোমার শরীর থেকে অনেক দুর্গন্ধ ছড়িয়ে পড়তেছে? তোমার এই শরীরের দুর্গন্ধে আমাদের বাচ্চাদের অনেক রোগবালা ছড়িয়ে পড়বে, আর আমাদের বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়বে। তুমি আমাদের এই বন থেকে এখনই চলে যাও। যদি তুমি এই বন থেকে না যাও তাহলে আমি সর্দারকে বলে দেব তুমি চলে যাও। তোমার মতো শরীরে দুর্গন্ধ ডাকু শিয়াল আমাদের বনের প্রয়োজন নেই, আর কখনো আমাদের এই বনে আসবে না। চলে যাও, আর যদি আসো তাহলে তোমাকে আমি শেষ করে দেব। আমারও তো ইচ্ছে হয় এই প্রাণীদের মতো বনের খাবার খাইতে। আমাকে পছন্দ করে না এই বনের পশু পাখিরা। আমি কোথায় যাব? ছোট থেকে এই বনে আমি বড় হয়েছি, এই বনের মায়া আমি ভুলতে পারতেছি না। আমাকে সবাই ভুলিয়ে যাচ্ছে, আমি তো ভুলতে পারতেছি না। আমার শরীর থেকে আমি তো জানি গন্ধ বের হয় না, কিন্তু আমাকে রাখবে না এই বনে। সর্দার, আপনি কি জানেন লুকোচুরি করে আবারও চলে এসেছিল ডাকু শিয়াল, আমার চোখের সামনে পড়েছিল। আমি তাকে মানা করে দিয়েছিলাম। সর্দার, এর একটা ব্যবস্থা করেন। এভাবে যদি আমাদের বনে চলে আসে তাহলে তো বাচ্চাদের অসুখ হবে, তার শরীর থেকে অনেক দুর্গন্ধ ছড়িয়ে পড়তেছে। আপনি একটা ব্যবস্থা করেন। যদি এভাবে সে যদি বনের ভিতরে চলাফেরা করে তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়বে। আমরা কোথায় যাব, কি করব? সি 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 ডাকু শিয়াল, তোমার নির্লজ্জ মন নিয়ে তুমি কেন বারবার আমার এই ছোট্ট বনে চলে আসো? তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছুই নেই? তোমাকে আমরা সবাই মিলে তাড়িয়ে দিচ্ছে বারবার। তুমি কেন এসেছো আমার এই ছোট্ট আপেল বাগানে? তুমি তো জানো তোমার শরীরেতে যত পোকা হয়েছে, সেই পোকা যদি একবার আমার আপেল বাগানে পড়ে যায়, সে আপেলগুলোতে যদি ধরে তাহলে তো আপেলগুলো নষ্ট হয়ে যাবে। তুমি কেন বোঝো না? আমার এই বাগানে আর কখনোই তুমি আসবে না। তুমি অতি তাড়াতাড়ি চলে যাও। সে তোমার মুখটাই আর দেখার ইচ্ছে হচ্ছে না। আমি বাঘসদেরকে বলে দেব যে আমার বনে এসেছিলে। আরে সাপ ভাই, আমাকে দংশন করো তাড়াতাড়ি। আমি আর বেঁচে থাকতে চাই না। আমাকে সবাই এই বনে ঘৃণা করতেছে। আমি কোথায় যাব, কি করব? আমাকে তুমি তাড়াতাড়ি দংশন করো। আমাকে এই বনে কেউ পছন্দ করে না। আমি তো ছোট থেকে এই বনে বড় হয়েছি। আমার মনটা চাচ্ছে আমি সারা জীবন এখানে কাটিয়ে মারা যাই। আমাকে কেউ দেখতে পাচ্ছে না। ভাই, তুমিও তো দেখতে পাচ্ছ না। অতি তাড়াতাড়ি আমাকে দংশন করো, আমি মারা যাই। তবুও আমি এই বন থেকে যাইতে পারবো না। আরে সর্দার, এভাবে যদি ডাকু শিয়াল চলাফেরা করে এই বনে তাহলে তো এই বনটি সে নষ্ট করে দেবে। তার শরীরে যে রোগ ছড়িয়ে পড়বে সারা বন। আপনি কি বিচার করবেন না এর? আমি কিন্তু এই বনে আর থাকতে পারবো না। আমার এই বাগানটি সে নষ্ট করে দেবে। এই বাগানে সে এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি। আপনি এর একটা ব্যবস্থা নেন অতি তাড়াতাড়ি, না হলে আমরা সবাই এই বন থেকে চলে যাব। আপনি ওকে নিয়ে থাকেন এই বনে। এইদিকে ডাকু শিয়াল অনেক কান্নাকাটি করছিল বাঘসর্দারের কাছে এসে, কিন্তু বাঘসর্দার সাফ সাফ বলে দিয়েছিল যে এ বন থেকে তোমাকে যেতে হবে। সে তো অনেক ভেঙে পড়েন, কিন্তু তার মনের ইচ্ছা ছিল বাঘসর্দার কখনো এভাবে কথা বলবে না। এজন্য সেখানে সে দাঁড়িয়ে ভাবতেছে, না, আমাকে অতি তাড়াতাড়ি এ বন থেকে ছেড়ে যাইতে হবে। কোনো এক রাতে আমি এই বন থেকে পালিয়ে যাব, আমাকে কেউ যেন দেখতে না পারে। বাঘটি মনে মনে ভাবতেছেন, এভাবে আমাকে বলাটা ঠিক হয়েছিল না। বাঘটি অনেক মন খারাপ করলেন, এভাবে বলাটা ঠিক হয়নি। এজন্য সে মন খারাপ করে জঙ্গলের দিকে এক পা দু পা করে যাচ্ছিলেন। না, আমি এই বনে আর থাকবো না। আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমি মনে করেছিলাম সর্দার আমাকে ছোট থেকে বড় করেছে, সর্দার আমাকে
চাইতে দেবে না। সে এভাবে বলেছে যে আমার মুখটা যেন তার চোখের সামনে আর না পড়ে। আমি থাকবো না এই বনে। দেখি আমার শরীর থেকে গন্ধ আর এই বনে ছড়িয়ে যেতে না পারে, এজন্য আমি রাতের বেলা এই বন থেকে চলে যাব। আমি থাকবো না, আর থাকবো না আমি এই বনে। সবাই ভালো থাকবে এই বনে।